রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় মা। ঠাকুর তোমাকে কি কি শেখালেন? জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মা, ঠাকুর তোমাকে কি কি শেখালেন? শেখালেন হাসি মুখে কষ্ট সহ্য করা, শেখালেন সেবা, শেখালেন মা হওয়া। হঠাৎ একদিন ষোড়শী পূজা করলেন, তার সমস্ত শক্তি ভরে দিলেন আমার শরীরে। সেই রাত আমার কাছে এক অবিস্মরণীয় রাত। আমার দেহ বোধটাই চলে গেল, আমি হয়ে রইলুম শুধু মন। তিনি জপ আর ধ্যানের উপর খুব জোর দিতেন, বলতেন নিষ্ঠা চাই। তুমি এক আর ঈশ্বর এক এমনটি ভেবো না সারদা, তুমি আর ঈশ্বর এক। নিষ্ঠা চাই, আর চাই ধ্যান জপ, আর চাই সৎকর্ম ও সেবা ও প্রেম। জীবন কতটুকু, নষ্ট করার মতো সময় কোথায়? দুঃখকে বশে আনতে পারলেই আনন্দ লাভ। আমি দিনে 1,00,000 জপ করতুম। রোজ শেষ রাতে উঠে স্নানাদি সব সেরে জপ আর ধ্যানে বসতুম। কালীবাড়ি জেগে ওঠার আগেই নহবতের খুপড়িতে ঢুকে পড়তুম। এ যেন কচ্ছপের সাধনা, বাইরে মেলতেও যতক্ষণ, ভেতরে গুটিয়ে আসতেও ততক্ষণ। দক্ষিণেশ্বরে কেউ কি আমাকে দেখতে পেত? তোমাদের ঠাকুর তো এই কথাটাই বলতেন, কচ্ছপের মন পড়ে থাকে আড়ায়, যেখানে তার ডিম। আমারও মন পড়ে থাকতো ঠাকুরের ঘরের দিকে। তিনি মৃদু স্বরেও কিছু বললে এই নহবতে বসেও আমি শুনতে পেতুম। তার আদেশ আসার আগেই কাজ শেষ অথবা শুরু। আমার ভেতর ঠাকুর ছিলেন, ঠাকুরের ভেতরে আমি। একেই বলে ঠিক ঠিক জোড় হাত। এই জোড় হাতের প্রণাম গিয়ে পড়ত মা জগদম্বার পায়ে। সুখ তো বাইরে নেই, সুখ থাকে মনে। সেই মনে তোমাদের ঠাকুর একটি পরিপূর্ণ আনন্দের ঘট বসিয়ে দিয়েছিলেন। আজকের পাঠের তথ্যসূত্র সঞ্জীব চট্টোপাধ্যায়। শিবের শক্তি, শিবের জননী। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।